ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তিনি মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তার মানে কেনা বেচা হয়ে গেছে। জানমালের মালিক আল্লাহ, আমরা হইলাম জান্নাতের মালিক। কেনা বেচা হয়ে গেছে। আমার জান্নাত আল্লাহ তাআলার কাছে, আল্লাহর জানমাল আমার আপনার কাছে। এখন এইটা আমার আপনার কাছে আমানত। আমানতের জিনিস দ্বারা উপকার হাসিল করা যায় না। কেউ যদি 500 টাকার একটা ছেঁড়া নোট আমার আপনার কাছে দিয়া বলে, হুজুর এইটা আমানত, আপনি যদি চিন্তা করেন, এর বাজারে ভালো মাছ উঠছে, টাকা তো আর নাই, এই 500 টাকা ছাড়া এই টাকাটা দিয়ে মাছটা কিনে নিয়ে যাই, বাড়ির থেকে আরেকটা 500 টাকার নোট তাকে দিয়া দিব, হবে না। কারণ যেই বস্তুটা আমানত রাখবে, আমানতটা হুবহু ওই বস্তুটাকেই রাখতে হবে। যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন আমল করে সকলের আমলের সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলে, যতজন করে সকলের মন্দ কাজের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, এই পৃথিবীতে অন্যায়ভাবে হত্যাকাণ্ড প্রথম আদম আলাইহিস সালামের এক সন্তানের মাধ্যমে সংগঠিত হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, সকল হত্যাকাণ্ডের গুনাহ আদম আলাইহিস সালামের ওই প্রথম হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য মানুষের যেই কথার মধ্যে তার সম্মান লুকিয়ে আছে, এই ধরনের কথা আমরা কারো কাছে বলবো না। যদি কথাটা এমন হয় ইসলামের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, মানুষের জানমালের ক্ষতি, সমাজের ক্ষতি, তাহলে তো এই কথা গোপন করার সুযোগ নাই, জানলে আরো মানুষের কাছে বলে দিতে হবে। তাহলে 2 নাম্বার কথাও আমানত হয়, 3 নাম্বার দায়িত্ব আমানত, দায়িত্ব। মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাবি ফিরাইয়া দেওয়া মূল উদ্দেশ্য নয়, বরং এই দায়িত্বটা ফিরিয়ে দেওয়া মূল উদ্দেশ্য। এখানে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। এই জন্য দায়িত্বটা আমানত। এখন তো এমন এক জামানা, যেই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, টাকা দিয়ে দায়িত্ব কিনতে চায়, অস্ত্র মাথায় ঠেকায় দায়িত্ব নেয়, ঘুষ দিয়েও দায়িত্ব নিতে চায়, ঠিক কিনা বলে? কিন্তু অতীতের মানুষের অবস্থা কেমন ছিল? দায়িত্ব নিতে চাইতো না। এই রকমও ঘটনা আছে যে মজলিসের মধ্যে ওই ব্যক্তির অনুপস্থিতিতে আলোচনা হয়েছে যে রাষ্ট্রীয় এই দায়িত্বটা ওই লোকরে দিলে ভালো হয়। ওই মজলিসের মধ্যে যিনি ছিলেন তাদের মধ্য থেকে একজন গিয়া ওই লোকরে বলতেছে, ভাই আজকে আলোচনা হয়েছে, রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা আপনাকে দেওয়া হতে পারে। যেই এই কথা বলছে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হতে পারে, বেচারার অবস্থা খারাপ, পেরেশানিতে, চিন্তায়। আলোচনা হয়েছে দেওয়া হতে পারে, যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে কি করব? দায়িত্ব দিয়ে দেয় নাকি, এই ভয়ে রাতের আধারে এলাকা ছেড়ে তিনি পালায়া চলে গেছে। যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে কি হবে? আর এখন দায়িত্ব টাকা দিয়ে কিনে। এই যে গত টার্মের চেয়ারম্যান ইলেকশন হয়েছে, এক এলাকায় গেছি, একজন বলতেছে যে ইনি নির্দিষ্ট একটা দলের মার্কা, চেয়ারম্যান ইলেকশন, মার্কা কিনতে ঘুষ দিছে 3 কোটি টাকা। কত টাকা? জোরে বলেন না, কত কোটি? এইসব কোটি মোটি আপনাদের কাছে কি টাকা মনে হয়? এই দেশ থেকে বলে 97 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তা এই দেশে তো 1-2 কোটি টাকা, এটা তো স্যাম্পল ব্যাপার, ঠিক কিনা বলেন? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে খলিফা মনসুর বলছে যে প্রধান বিচারকের আসন খালি, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব আপনাকে দেওয়া হলো। এক জায়গা দেখা হয়েছে, একেবারে মানুষের সামনে ওপেনে প্রস্তাব দিয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথেই বলতেছে, অপারগতা প্রকাশ করছে, এই দায়িত্ব আমি নিতে রাজি নাই। দায়িত্ব দিছে কে? খলিফা, সবার সামনে। আর উনি সবার সামনেই বলতেছে এ দায়িত্ব আমি নিব না। খলিফার আত্মমর্যাদায় লাগছে, আমি বলছি দায়িত্ব নিতে, আমার মুখের উপরে আমার প্রস্তাব ফিরাইয়া দিল। রাগ উঠে গেছে।
কারণ মানুষ চেয়ারে বসলে মানুষের মেজাজের পরিবর্তন হয়। পুলিশ যখন ঘরে থাকে বউর সাথে চোখ উঠায় কথা কয় না, কিন্তু যখন খালি ওর ইউনিফর্ম পরে বাবা আগুন বাইর হয় শরীর দিয়া। ইউনিফর্মের একটা প্রভাব আছে, পোশাকের প্রভাব আছে, পদ পদবীরও প্রভাব আছে। চিন্তা করছে আমি খলিফা, আমার প্রস্তাব ফিরাইয়া দিছে, হাতে সব সময় চাবুক থাকে, লাঠি থাকে, চাবুক দিয়া ইমাম আবু হানিফার গায়ে বাড়ি একটা মেরে দিছে জোরে, রাগে। মোল্লা মানুষ আর কি বলবে, কিছু কয় নাই, গেছে গা, সেও রাজ দরবারে চলে গেছে। খলিফা মনসুরের চাচা জানতে পেরেছে মনসুর এই কর্ম করেছে। খলিফা মনসুরকে চাচা বলতেছে, মনসুর কাজটা কিন্তু ভালো করো নাই, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও, কাজটা ভালো করো নাই। চাবুক দিয়ে আঘাত যখন করেছে তখন ছিল রাগান্বিত অবস্থায়, এখন তো রাগ নাই, এখন ক্ষমা চাইতে যাবে লজ্জা লাগতেছে, কিন্তু চাবুক দিয়া বাড়ি যখন মারছিল তখন ছিল রাগ। এখান থেকে আমাদের জীবনের মূলনীতি গ্রহণ করতে হবে। একটা বিষয় মনে রাখবো, রাগান্বিত অবস্থায় কখনো চূড়ান্ত সিদ্ধান্তে আমরা যাব না। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় পরবর্তী হায়াত আফসোস করার কারণ হয়। আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয়, অনেক জায়গায় খোঁজ পাওয়া যায় যে স্বামী স্ত্রী দ্বন্দ্ব কইরা দুইজনের মধ্যে তালাক দেওয়া দেই হয়ে গেছে গা। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বড় ঝগড়া হয়, এক সময় দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এখন স্বামী 3 তালাক দিয়ে দিছে। শয়তানের এক একটা মিশন আছে, যখন একটু রাগারাগি হবে তখন শয়তান সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এই দুইজনরে দিয়া, স্বামীরে দিয়া স্ত্রীর তালাকটা দেওয়ানো যায় কিনা, দুইজনরে প্রচন্ড রাগান্বিত বানায়। মহিলা তালাক চায়, বেটারে শয়তান এসে দে দে, কত বড় সাহস। এইবার 14 গোষ্ঠী ধইরা একসাথে 3 তালাক দিয়া দেয়। তালাক দেওয়া শেষ, পাশের থেকে একজন কয়, চাচা খেলা শেষ, সাজি তো আর আপনার নাই। এইবার শয়তান এক মিশন শেষ কইরা চা বিরতিতে যায়। চা বিরতি বুঝেননি? এইবার নতুন মিশন নিয়ে আসে, এবার হলো মোহাব্বতের খাজানা নিয়ে আসে। স্ত্রীর মধ্যে স্বামীর মহব্বত, স্বামীর মধ্যে স্ত্রীর মহব্বত ঢুকায় দেয়। এত মহব্বত, দৌড়ে হুজুরের কাছে চলে আসছে, হুজুর কাজ তো শেষ, কি হয়েছে? আমি তো এই কাজ করে ফেলছি। হুজুর কে তালাক দিছো কেন? হুজুর রাগের ঠেলাই দিছি। কেউ কি খুশি হইয়া তালাক দেয় নাকি? তালাক তো রাগ হইয়াই দেয়, ঠিক কিনা বলেন? এই যে তখন আমাদেরও সমাজের মানুষেরও কিছু করণীয় আছে। গ্রামে স্বামী স্ত্রীর যখন দ্বন্দ্ব হয়, দেখা যায়, আমরা ছোটবেলায় দেখছি তো, কিছু মহিলা পুরুষ তাদেরকে 4 দিক ধরে ঘিরা রেখে বল খেলা দেখার মতো, কিছু কয় না, খালি দেখে গোল হয় কখন। বল খেলা যখন হয় তখন সবার নজর বলের দিকে থাকে। যে যেই দলের লোক, ওই পক্ষের প্লেয়ার যদি গোল দিয়া দেয়, দেখবেন 80 বছরের বুড়া মানুষও 1 লাফ দিয়ে 5 হাত উঠা বলে গোল, বলে কি বলে না? এর আগে কিন্তু সব চুপ, একেবারে টান টান উত্তেজনা বিরাজ করতেছে। ওই যে স্বামী স্ত্রীর ঝগড়াও যখন টান টান উত্তেজনা বিরাজ করতেছে, গোল হওয়ার পূর্ব মুহূর্তে সবাই তাকায়, এই বুঝি গোল হয়, মানে এই বুঝি তালাক দেয়। এখন বলেন, এই গোল দেখার আশায় না থেকে মহিলারা যদি মহিলাকে টাইনা ওই পুরুষের চোখের আড়ালে নিয়ে যাইতো, পুরুষরা যদি পুরুষকে ধরে চোখের আড়ালে নিয়ে যাইতো, দুজন যখন দুজনের সামনে থেকে সরত, আশা করা যায় রাগটা কমতো, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাটা ঘটতো না। এজন্য এই ধরনের কাজে আমাদেরও কিছু ভূমিকা রাখা দরকার আছে। রাগ আসলে কি করতে হবে? ইসলামের যে দিক নির্দেশনা, দাঁড়ানো থাকলে বসে পড়তে হবে, বসে থাকলে শুয়ে পড়েন, গড়াগড়ি দেন মাটির সাথে, অজু করেন, নামাজে দাঁড়ায় যান, সাথে সাথে আশা করা যায় রাগ ঠান্ডা হয়ে যাবে। তাহলে মূল কথা কি? রাগান্বিত অবস্থায় আমরা কোনো সিদ্ধান্ত নিব না। খলিফা মনসুর রাগান্বিত অবস্থায় চাবুক দিয়া বাড়ি মারছে, এখন তো রাগ নাই, ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে। আবার কাজটা কেমন হয়ে গেল এই জন্য আত্ম অনুশোচনায় ভুগতেছে। সে নিজে না গিয়া তার একজন বিশ্বস্ত মানুষকে ইমাম আবু হানিফার কাছে পাঠায়া দিল। 1 তোলা স্বর্ণ মুদ্রার সাথে দিয়া দিছে। বলতেছে, ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা যে আমি এই আচরণের জন্য লজ্জিত, ব্যথিত, দুঃখিত, এবং আমার পক্ষ থেকে তার কাছে ক্ষমা চায়া নিবা। সাথে সাথে
আমার পক্ষ থেকে এই 1 থলে স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া প্রদান করবা এবং এটাও বলবা আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এইবার ওই লোক গেছে ইমাম আবু হানিফার কাছে, যে বলতেছে খলিফা লজ্জিত, তার ওই আচরণের জন্য মাফ চাইছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নববী গুণে গুণান্বিত, উনি বলছে ঠিক আছে মাফ করে দিলাম, মাফ করে দিছে। এখন ওই যে শর্ত 1 থলে স্বর্ণ মুদ্রা, বলে এটা হাদিয়া দিছে, আপনি নিলেই তবে উনি নিশ্চিত যে আপনি মাফ করছেন। ইমাম আবু হানিফা হাদিয়া গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। বাস্তবতা হলো হাদিয়ার নামে অনেক কিছুই আমার আপনার কাছে আসতে পারে, হাদিয়া হলেই সেটা গ্রহণ করা যাবে না। আপনি আমি যদি সুনিশ্চিত হই এই লোকটা চুরি কইরা টাকা পয়সা আইনা আমারে হাদিয়া দিতেছে, মোটা অঙ্ক দেখে হাদিয়া গ্রহণ করা যাবে না। আমি তো সুনিশ্চিত এটা চুরির মাল। বলেন তো, চোর চুরি কইরা আইনা যদি হাদিয়া দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে নাকি? ইমাম আবু হানিফা হাদিয়া গ্রহণ করেন না, বলে ফেরত নিয়ে যাও, মাফ করে দিস। বলে আপনি হাদিয়াটা গ্রহণ করেন। ইমাম আবু হানিফা এবার জিজ্ঞাসা করে, তোমার খলিফা এত স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, পাইল কোথায়? এটা কি ওনার ব্যক্তিগত সম্পদ নাকি? বলে ওনার ব্যক্তিগত সম্পদ কোথায়? উনি এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছেন। ইমাম আবু হানিফা বললেন না, এটা ফেরত নিয়ে যাও। লোকটা আরো জোরাজুরি করে, বলে আপনি এটা রেখে দেন, আপনি ব্যয় না করেন অসুবিধা নাই, আপনি অন্যান্য মানুষদেরকে এগুলো দিয়ে দিয়ে, আপনার ব্যবহারের দরকার নাই, আপনি দিয়ে দেন। ইমাম আবু হানিফা এবার বলে, তোমার কাছ থেকে এটা রাখবার পর আমি নিজের জন্য ব্যয় করলাম নাকি অন্য কাউকে দিয়ে দিলাম, বিষয়টা এমন হবে না। বরং তোমার খলিফা জানবে, মানুষের কাছে বলবে আমার দেওয়া হাদিয়া ইমাম আবু হানিফা গ্রহণ করেছে। তুমি তো এটা তাকে ফেরত দিবাই, সাথে গিয়ে বলবা এই যে খেলাফ খলিফার দায়িত্ব পালনার্থে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে যেই সম্মানী ভাতা দেওয়া হয়, এই সম্মানী ভাতার বাইরে 1টা টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার তার নাই। সে যদি করে তাহলে খেয়ানত করা হবে, সে যদি করে দায়িত্বের খেয়ানত হবে, মানুষের হক নষ্ট হবে। কঠোর ভাষায় কইয়া দিস। এইবার ওই লোক দীর্ঘ সময় ধরে তেলাতেলি করতেছে, তো সেও বিরক্ত। খলিফার কাছে গিয়ে একেবারে সুন্দর মতো মিথ্যা কথার রস লাগায়া খলিফার মেজাজ আরো গরম বানাই দিচ্ছে। বাস্তবতাও তো তাই। বলেন তো, এদেশের রাষ্ট্রপতি যে, তার একটা ভাতা আছে না নাই? প্রধানমন্ত্রীর ভাতা আছে না নাই? যখন মন্ত্রীরা থাকে তাদেরও ভাতা আছে, এমপির ভাতা আছে, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড মেম্বার, সবার ভাতা আছে। এই ভাতার বাইরে 1টা টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার ক্ষমতা কারো নাই। খেয়ানত কত বড় হয়, দায়িত্ব যত বড় হয় খেয়ানত তত বড় হয়। পরিমাণ একই থাকবে, কিন্তু দায়িত্বের চেয়ারের পরিবর্তনের কারণে খেয়ানতের পরিধি সুবিশাল হয়ে যায়। যেমন অনেক সময় বিভিন্ন এলাকায় ওয়ার্ডের জন্য, গরিব মানুষের জন্য গম আসে না? মনে করেন এক ওয়ার্ডে এক মেম্বারের কাছে 100 জন মানুষের জন্য গম দেওয়া হয়েছে। এই গম বন্টন হয় নাই, সব এক জায়গায় স্তূপ করা আছে। বলেন তো, ওই যে গমের প্রতিটা দানার মধ্যে হক কতজনের আছে বলেন তো? কারণ এটা এখনো বন্টন হয় নাই। মেম্বার যদি একটা গম চুরি করে, হক নষ্ট করবে কতজনের? মনে করেন এক ইউনিয়নে 1000 মানুষের গম আসছে, বন্টন হয় নাই। চেয়ারম্যান একটা গম চুরি করছে, বলেন তো কতজনের হক নষ্ট হবে? মনে করেন এক আসনে গম আসছে 10,000 মানুষের জন্য, এমপি সাহেবের অধীনে একটা গমও বন্টন হয় নাই, এমপি সাহেব একটা গম চুরি করছে, কত হাজার মানুষের হক নষ্ট হবে? মনে করেন রাষ্ট্রীয় কোষাগার থেকে 1টা টাকা প্রধানমন্ত্রী চুরি করেছে, বলেন তো কতজনের হক নষ্ট হবে? গোটা রাষ্ট্রের সব মানুষের হক নষ্ট হবে। দায়িত্ব শুধু পরিবর্তনের কারণে পরিমাণ ছোট এক, কিন্তু দায়িত্ব বড় হওয়ার কারণে খেয়ানতের পরিধিও বড় হয়ে যায়। এখন যে বলছে, উনিও গিয়ে সুন্দর মতো সাজায়া কুজায়া ইমাম আবু হানিফার নামে বলছে, আপনারে খেয়ানতকারী কইছে, আপনি নাকি এই সেই করেন। খলিফা রাগ হয়ে গেছে,
এইবার বাহিনী পাঠায় দিছে, আমাকে এত বড় কথা আটকায় ফেলো জেলখানায়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকিয়ে দেওয়া হলো। ঐতিহাসিকেরা লিখতেছে কত জুলুম, কত অত্যাচার ইমাম আবু হানিফার উপর। চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব যদি নেওয়া হয় ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা জালেমের চাবুকের আঘাত সহ্য করেছেন, তবুও প্রধান বিচারকের দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো যখন তাকে তার অবস্থান থেকে জালেমরা নড়াতে পারে নাই, টলাতে পারে নাই, খাবারের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনায় আসছে যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো, বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। ওই অবস্থায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। ওনার শাগরেদ ছাত্ররা জিজ্ঞাসা করতেছে, ওস্তাদ এই দায়িত্ব গ্রহণ করার জন্য কত জুলুম, কত অত্যাচার আপনার উপর, অথচ ওই সময় যদি প্রধান কাজী, প্রধান বিচারকের দায়িত্ব পালন করার পূর্ণ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি গোটা দুনিয়ার মধ্যে একজন থাকতো, ওই একজন ব্যক্তি হতেন ইমাম আজম আবু হানিফা। এত জুলুম অত্যাচার সহ্য করেছেন, তবুও আপনি দায়িত্ব নিলেন না, কারণ কি? আবু দাউদের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি বা রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। সুচ পরিমাণ খেয়ানত করলে যদি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যেই দায়িত্ব আমি নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসাও করবেন না। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যদি দায়িত্বের কোনো ত্রুটি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই ভয়ে ইমাম আবু হানিফা চাবুকের আঘাত সহ্য করেছেন, তবুও দায়িত্ব নেন নাই। কিন্তু আমরা এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করি। দায়িত্ব সরকারি হোক, বেসরকারি হোক, বড় হোক আর ছোট হোক, প্রত্যেকটা দায়িত্ব আমাদের উপরে আমানত। কেউ যদি ওই দায়িত্বের অবহেলা করে ইচ্ছাকৃতভাবে, এবং ওই দায়িত্বের বিপরীতে তার জন্য যদি কোনো সম্মানী বা পারিশ্রমিক থাকে, দায়িত্বে অবহেলা করে যদি পারিশ্রমিক পরিপূর্ণ গ্রহণ করে, নিঃসন্দেহে সে খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত। এজন্য দায়িত্ব আমানত। 4 নাম্বার, সময়ও কিন্তু আমানত হয়। আপনি অফিসে চাকরি করেন, 8টা থেকে বিকাল 4টা ডিউটি, 1 ঘন্টা নামাজ খাওয়ার বিরতি, বাকি 7 ঘন্টা সময় কিন্তু আমার আপনার না, এটা আমার আপনার কাছে আমানত। ইচ্ছাকৃতভাবে এই সময়গুলো নিজের কাজে ব্যয় করার কোনো সুযোগ নাই। যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে, নিঃসন্দেহে সে সময়ের খেয়ানতকারী হবে। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যার নামে মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা, এই মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এক মাদ্রাসায় খেদমত করতেন। মাস শেষে সময় হিসাব করে তিনি ওজিফা গ্রহণ করতেন। একদিন ক্লাসের সময়ে এক ব্যক্তির সাথে কিছু সময় উনি ওনার ব্যক্তিগত আলাপ আলোচনা করেছেন। ডায়েরির মধ্যে লিখে রাখছে, নোটের মধ্যে, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট আমি আমার নিজের কাজে ব্যয় করছি। 1000 বছর আগের মানুষের কথা বলতেছি না, নিকট অতীতের মানুষ। এইবার ওনাকে অফিস থেকে ওজিফা দেওয়া হলো। উনি সময় হিসাব করে ওই পরিমাণ সময়ের টাকা অফিসে ফেরত দিয়ে দিলেন। জিজ্ঞাসা করা হয়, হযরত এটা কি বেশি গেছে নাকি? বলে না, বেশি যায় নাই, তবে ফেরত দেওয়ার কারণ কি? তিনি বলতেছেন, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম। যেই সময়টা আমি নিজের কাজে ব্যয় করেছি, ওই সময়ের বিপরীতে যেই ওজিফা, সেটা আমার জন্য গ্রহণ করা উচিত হবে না। এজন্য সময়ের আমানত আমরা হেফাজত করব। তারপরে এই জান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, মাল সম্পদ আমানত। জান মাল আল্লাহ তাআলার সাথে আমাদের কেনা বেচা হয়ে গেছে। মূল মালিক কিন্তু আমরা না, জান মালের মালিক কে? জোরে বলেন না কে? আমরা কিসের মালিক?
জান্নাতের মালিক। কিসের মালিক? জান্নাতের মালিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তিনি মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তার মানে কেনা বেচা হয়ে গেছে। জানমালের মালিক আল্লাহ, আমরা হইলাম জান্নাতের মালিক। কেনা বেচা হয়ে গেছে। আমার জান্নাত আল্লাহ তাআলার কাছে, আল্লাহর জানমাল আমার আপনার কাছে। এখন এইটা আমার আপনার কাছে আমানত। আমানতের জিনিস দ্বারা উপকার হাসিল করা যায় না। কেউ যদি 500 টাকার একটা ছেঁড়া নোট আমার আপনার কাছে দিয়া বলে, হুজুর এইটা আমানত, আপনি যদি চিন্তা করেন, এর বাজারে ভালো মাছ উঠছে, টাকা তো আর নাই, এই 500 টাকা ছাড়া এই টাকাটা দিয়ে মাছটা কিনে নিয়ে যাই, বাড়ির থেকে আরেকটা 500 টাকার নোট তাকে দিয়া দিব, হবে না। কারণ যেই বস্তুটা আমানত রাখবে, আমানতটা হুবহু ওই বস্তুটাকেই রাখতে হবে, ওইটাকেই সংরক্ষণ করতে হবে। এখানে টাকার পরিমাণটা আমানত না, বরং ওই নোটটাও আমানত। এখন জানমাল ব্যবহারের মূলত অনুমতি নাই আমানত যেহেতু। তবে আল্লাহ তাআলা দয়া করে এটা আমাদের ব্যবহারের অনুমতি দিয়েছেন, এই জন্য এটা আমাদের জন্য একটা নেয়ামত। তবে ব্যবহারের একটা পরিধি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জানমাল এই পরিধির বাইরে ব্যয় করা যাবে না। জান বলতে কি? আমার শ্রম, মেধা, বুদ্ধি, পরিশ্রম, এগুলো জান। এখন আমি আপনি আমার আপনার জানের দ্বারা জান ব্যয় করে, শ্রম ব্যয় করে, মেধা ব্যয় করে ভালো কাজ করি, দ্বীনি কাজ করি, মানব কল্যাণে কাজ করি, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া, এটা তো আরো ভালো। সম্পদ, মাল ব্যয় করেন, ভালো খাইতে মন চায় খাই, পড়তে মন চায় পড়ি, অসুবিধা নেই। এমনকি নবীজি জানিয়ে দেন, পরিবারের জন্য যেটা ব্যয় করা হয় ওটাও সাদাকা। তবে অপচয়, অপব্যয় করা যাবে না। যদি অমুসলিমেরও যদি সহযোগিতার দরকার হয়, আপনি মাল থেকে অমুসলিমকে টাকা দেন চিকিৎসার জন্য, খাবার কেনার জন্য, পোশাক কেনার জন্য, অসুবিধা নেই। কিন্তু ওই মাল থেকে একটা টাকাও এমন কাজে ব্যয় করা যাবে না যেই কাজটা অন্যায়। যদি কেউ করে তাহলে সে জানমালের খেয়ানতকারী বলে সাব্যস্ত হবে। শরীয়তের বিধিবিধান আমাদের উপরে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন, সেই আমানত হলো কোরআন। কেউ কেউ বলেন শরীয়তের সকল বিধিবিধান, একই কথা। তাহলে এই কোরআন তথা শরীয়তের যত হুকুম আহকাম আছে সব আমাদের উপরে আমানত। কেউ যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করে, নিঃসন্দেহে সে খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সন্তান সন্ততি আমানত, অঙ্গ প্রত্যঙ্গগুলা আমানত, হাত পা চোখ কান আমানত। বলে এর খেয়ানত কেমনে হয়? বলে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করার মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, শুধু তাই না অন্তরে কি লুকায় রাখো, অর্থাৎ অন্তরের কি খেয়ানত করো সেটাও যিনি জানেন তিনি কে। এই কয়েকটা বিষয় আমরা মনে রাখি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর বেশি সময় না। অনির্দিষ্ট গন্তব্য কাছে হইলেও দূরে লাগে, অচেনা গন্তব্য কাছে হইলেও দূরে লাগে। 11টা বাজে তো, সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে আমি কয়েকটা বিষয় বলছি, আমরা আলোচনা করছি। 1 নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব। 2 নাম্বার, কথার ক্ষেত্রে আমানতদার হব। 3 নাম্বার, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব। 4 নাম্বার, সময়ের ক্ষেত্রে আমানতদার হব। 5 নাম্বার, জানের ক্ষেত্রে আমানতদার। 6 নাম্বার, মালের ক্ষেত্রে আমানতদার। 7 নাম্বার, সন্তান সন্ততির ব্যাপারে আমানতদারিতার পরিচয় দিব। 8 নাম্বার, শরীয়তের হুকুম আহকাম বিধিবিধানের ব্যাপারে আমানতদার হব। 9 নাম্বার, আমার অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমানতদার হব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। অরিজিনাল ইনশাআল্লাহ বলছেন তো, নাকি নার বদলে ইনশাআল্লাহ কইছেন? এ দুনিয়ার মানুষ বাঙালি বহুত চালাক। এক তাবলিগওয়ালা এক গ্রুপ গেছে, মসজিদ থেকে গাছতে বের হয়েছে। এখন এক গ্রুপ দেখাই দিছে, ওই যে ওদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, 3 মাসের টাইম আছে, একটু দেখেন তাশকিল কইরা টইরা 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লায় নেওয়া যায় নাকি। এখন যার যে কাম সে তো সেই কামেই খোঁজে, কয় পাইছি। এবার দল বল নিয়ে পোলাপান একটারে ধরছে, একটাকে ধইরা তাশকিল করতেছে যে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য দীর্ঘ সময়। ও লজ্জায় নাও কইতে পারে না, আবার কয় যদি হাঁ কইয়া দেই তাহলে তো বিপদ। চুপ করে বইয়া রয়েছে, খালি ওয়াজ শুনে। ওপাশ দিয়ে খেলাধুলা বন্ধ। আর একজন ওর কানের কাছে গিয়ে কয় তোরে জীবনেও ছাড়বে না, তাড়াতাড়ি ইনশাআল্লাহ কও। তুই যাস আর না যাস এটা হলো পরের হিসাব, আগে ইনশাআল্লাহ কইয়া বাস। তার মানে অনেক মানুষ, কাছের মানুষ, পরিচিত মানুষ এখন বলছে ভাই আমার এই কাজটা করে দাও, বন্ধু মানুষ তুমি। ও মনে মনে কয় তোর কাজ তো করবো না। এখন না যদি সরাসরি বলে তাহলে একটা খারাপ বিষয় না, কয় ইনশাআল্লাহ। আবার পাবলিকও বোঝে যে বাঙালি ইনশাআল্লাহ কইলে বিশ্বাস নাই, এই জন্য আবার কয় ভাই সত্যি সত্যি করবেন তো, ভাই সত্যি সত্যি করবেন তো। তাইলে বোঝেন ইনশাআল্লাহর যে আজমত, ওজন, আমরা এর অপব্যবহার করে কোথায় নিয়ে গেছি যে ইনশাআল্লাহ বলার পরে একটা মানুষের দৃঢ় বিশ্বাস হওয়ার কথা ছিল যে এই লোকটা তার সর্বস্ব দিয়ে প্রচেষ্টা করবে, আল্লাহ যদি তৌফিক দেয় হবে। আর আমরা ইনশাআল্লাহ বললে আগে সন্দেহ করে, মনে হয় করবে না। ওই ইনশাআল্লাহ কইছেন না অরিজিনালটা কইছেন? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে নির্দেশ দিয়েছিলেন কয়টা? সামগ্রিক কথা হলো 1 নাম্বার আমানতদার হও। 2 নাম্বার وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। বিচারক শুধু কোর্টে থাকে না, ঘরেও কিন্তু থাকে। আমরা প্রতিটা মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকা পালন করা লাগে। অনেক সময় দেখা যায় 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব, বিচারক হইল বাপ। অনেক সময় দেখা যায় একটা সন্তানকে প্রাধান্য দিয়ে আর এক সন্তানের উপরে অবিচার করে, এমন বাবা আছে না নাই? এই ক্ষেত্রেও ন্যায় বিচার করতে হবে। তার মানে একেবারে নিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ের বিচারের দায়িত্ব যে পাবে অবশ্যই তাকে ন্যায় বিচার করতে হবে। শত্রুও যদি বিচারের জন্য আসে, ন্যায় বিচার করতে হবে। আল্লাহ তাআলা মানা করছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের প্রতি যদি বিদ্বেষ থাকে, এই বিদ্বেষের কারণে তাদের উপরে অবিচার করার সুযোগ নাই। আল্লাহ তাআলা এই জায়গায়ও ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন। তার মানে আমি আপনি যখন বিচারকের ভূমিকায় থাকব, সেটা হোক আদালতের, সেটা হোক পরিবারের, সেটা হোক সমাজের, প্রত্যেক জায়গায় আমাকে আপনাকে ন্যায় বিচার করতে হবে। আফসোসের বিষয় হলো আমরা আমানতদার শাসক চাই, কিন্তু আমাদের মধ্যে আমানতদারিতার গুণ নাই। আমরা ন্যায়পরায়ণ শাসক চাই, আমাদের মধ্যে অন্যায়ের অভাব নেই। তাইলে আমরা যেমন শাসক তো তেমন হবে। এজন্য আমরা যদি আমাদের মধ্যে পরিবর্তন না আনি, কি হবে? বলে শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে, মাগার চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য নিজেদের পরিবর্তন আগে আনতে হবে। 1-2টা দৃষ্টান্ত আপনাদের খেদমতে পেশ করে আলোচনা শেষ করে দিব। প্রথমত, ন্যায় বিচার করার এবং ন্যায় বিচার মানার উভয়টার মন মানসিকতা আমাদের থাকতে হবে। আমি যত পাওয়ারফুল হই না কেন, ন্যায় বিচার আমার বিপক্ষে গেলে আমাকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেছেন, এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনেছেন। ঘোড়া খুব সুন্দর মতো দেইখা শুইনা ঘোড়া কিনা বাজারের বাহিরে আসছেন। বাহিরে এসে যখন ঘোড়াটায় চড়তে গেছেন, দেখেন ঘোড়ার পায়ে সমস্যা।
আবার বাজারের মধ্যে গেছেন, গিয়া ইহুদিরে বলে, কি ব্যাপার, তুমি কি ঘোড়া দিয়েছ আমাকে? তোমার ঘোড়ার পায়ে সমস্যা, নাও তোমার ঘোড়াটা ফেরত নাও। ইহুদি বলে, না, ফেরত নিব কেন, আমি তো আপনারে ভালো ঘোড়া দিছি। তর্ক বিতর্ক লাইগা গেছে দুইজনের মধ্যে। কার সাথে কে তর্ক করে? বলে অর্ধজাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক করতেছে ইহুদি। দুইজনের তর্ক বিতর্কের এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তোমার আর আমার মধ্যে এই দ্বন্দ্ব নিরসনে তৃতীয় একজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো। আমি আর তুমি দ্বন্দ্ব করলে চলতেই থাকবে, একজনের ফয়সালাকারী মানো। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী মানে নাই। সে দেখে সুরাই বাজারের মধ্যে, বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে এই সমস্যার সমাধান দিবে সুরাই মুসলমান। I'm seeing something no one else can see except for me. How does it make you feel? It's smiling at me.